Welcome to my channel Nurses Classroom. Today my topic is hyperthyroidism. Definition: hyperthyroidism literally means too much thyroid hormone. হাইপারথাইরয়েডিজমে কী হয়, আমাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণ অনেকটা বেড়ে যায় বিকজ অফ ওভার অ্যাক্টিভ থাইরয়েড। কারণ তখন থাইরয়েড গ্ল্যান্ড বেশি করে থাইরয়েড হরমোন সিক্রেট করে। থাইরয়েড গ্ল্যান্ড সবাই জানো তোমরা যে আমাদের গলার সামনের দিকে থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত, যেটা থাইরয়েড হরমোন মানে হচ্ছে T3 আর T4 সিক্রেট করে। The thyroid gland produces excessive amount of T3 or T4 which can significantly accelerate body's metabolism, causing sudden weight loss, rapid heartbeat, sweating, nervousness. এবার থাইরয়েড গ্ল্যান্ড কী কী হরমোন প্রডিউস করে? T3 আর T4। T3 মানে হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন আর T4 মানে হচ্ছে থাইরক্সিন। এবার এই দুটো হরমোনের কাজ কি? এই দুটো হরমোন আমাদের শরীরে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে, সাথে সাথে স্কেলেটাল মাসল, নার্ভাস সিস্টেম এগুলোকেও নিয়ন্ত্রণ করে, মানে প্রত্যেকটা সেই সিস্টেমগুলোকে কন্ট্রোল করে। বলতে গেলে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের থাইরয়েড হরমোনগুলো আমাদের শরীরের ম্যাক্সিমাম সিস্টেমকে কন্ট্রোল করে। এবার যদি থাইরয়েড হরমোন দরকারের থেকে বেশি খরিত হয় তাহলে তো এটাই স্বাভাবিক যে যেই কাজগুলো নর্মালি থাইরয়েড গ্ল্যান্ড করতো সেগুলো আরও বেশি হবে। তাই জন্যই বডির মেটাবলিজম আরও বেড়ে যায়, খাওয়ার তাড়াতাড়ি হজম হয়, শরীরে হিট প্রোডাকশান তাড়াতাড়ি হয়, বেশি করে হিট প্রোডাকশান হয়। তার ফলে শরীরে যত ফ্যাট, প্রোটিন যা যা স্টোরেজ করা আছে এতটাই তাড়াতাড়ি মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো এত বেশি হয় যে ওয়েট লস হতে শুরু করে। র্যাপিড হার্টবিট, কারণ অক্সিজেনের ঘাটতি হয়ে যায় হার্টের, যে মায়োকার্ডিয়াল অক্সিজেনের যে সাপ্লাই হয় প্রত্যেকটা মুহূর্তে সেটা আস্তে আস্তে কমে যায়। সোয়েটিং হয়, এতটাই হিট প্রোডাকশান হয় যে হিট মানে বডির যে হিট রেগুলেটিং সেন্টার আছে সেটাকে মেনটেন করার জন্য এক্সেসিভ সোয়েটিং হয়, নার্ভাসনেস হয়। তাছাড়া থাইরোটক্সিকোসিস, এটা হচ্ছে একটা টক্সিক কন্ডিশন। থাইরোটক্সিকোসিস এটা পরীক্ষায় খুব আসে, মানে হাইপার থাইরয়েডিজম লিখলো না, বললো হোয়াট ইজ থাইরোটক্সিকোসিস, তার সাইন সিমটম লেখো, এইভাবেও কোশ্চেন আসে। এবার থাইরোটক্সিকোসিস কি? এটা হচ্ছে একটা টক্সিক কন্ডিশন, যেটা কেন হয়? ওই একই কারণ, থাইরয়েড হরমোন অতিরিক্ত হওয়ার কারণে। সো থাইরোটক্সিকোসিস হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম। হাইপারথাইরয়েডিজমের বদলে এই থাইরোটক্সিকোসিস ওয়ার্ডটাও ইউজ করে কোশ্চেন আসতে পারে, ব্রড কোশ্চেন আসতে পারে। সাপ্লিমেন্টারির কোশ্চেনে অনেকবার এসছে এই কোশ্চেনটা, যে থাইরোটক্সিকোসিস কী, এর সাইন সিমটম বলো, ম্যানেজমেন্ট বলো। এবার হচ্ছে থাইরয়েড স্টোম বলে 5 মার্কের কোশ্চেন আসতে পারে। যদি থাইরয়েড স্টোম শুধু আসে তাহলে থাইরয়েড স্টোম কী এটাও লিখতে হবে, প্লাস কেন হয়, তারপরে হাইপারথাইরয়েডিজম কী সেটাও লিখতে হবে, ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, রিস্ক ফ্যাক্টর সব কিছু লিখতে হবে যদি 5 মার্কের আসে। তো থাইরয়েড স্টোম হচ্ছে এই কন্ডিশন ইনভলভিং হাই ব্লাড প্রেশার, ফিভার, হার্ট ফেলিয়ার, মেন্টাল চেঞ্জেস সাচ অ্যাজ কনফিউশন অ্যান্ড ডিলিরিয়াম। তো প্রত্যেকটা জিনিসই আমি যেটা বললাম, আমাদের নার্ভাস সিস্টেমকেও এফেক্ট করে থাইরয়েড হরমোন। তো থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে গেলে হার্ট জোরে জোরে বিট করে, ফলে যে ব্লাড ফ্লোটা সেটা ঠিকমতো হয় না। ব্লাড ফ্লো যদি ঠিকমতো না হয়, ফলে ব্লাড প্রেশার যখন বেড়ে যায় তখনই তো আমাদের ব্লাড ফ্লো ঠিক করে হয় না, তো ব্লাড প্রেশারটা ওই টাইমে বেড়ে যায়। ফিভার হয়, কারণ শরীরে জলের মানে ডিমান্ডটা বেড়ে যায়, এত তাড়াতাড়ি মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো হয়। এবার শরীরে যদি ডিহাইড্রেশন হয় তাহলে আমাদের পাইরোজেনিক যে অ্যাক্টিভিটি আছে সেগুলো বেড়ে যাবে, পাইরোজেনের সংখ্যা বেড়ে যাবে শরীরে, তাহলে ফিভার হবে, তাই জন্য ফিভার হয়। হার্ট ফেলিয়ার দেখা যায়, হার্ট জোরে জোরে বিট করতে করতে ফেলও করে যায়, তো হার্ট ফেলিয়ার দেখা যায়। মেন্টাল চেঞ্জেস নার্ভাস সিস্টেমে যেহেতু এফেক্ট করে, তাই জন্য কনফিউশন আর ডিলিরিয়াম দেখানোর চান্স আছে। তো এটা গেল তাহলে হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ডেফিনিশন, থাইরোটক্সিকোসিস কী, আর হচ্ছে থাইরয়েড স্টোম। এবার হচ্ছে কজ, কি কি কারণে হাইপারথাইরয়েডিজম হয়ে থাকে। হাইপারথাইরয়েডিজমের কারণ একটা হচ্ছে গ্রেভস ডিজিজ, একটা হচ্ছে হাইপার ফাংশনিং থাইরয়েড নোডিউল, তার মধ্যেও ভাগ আছে টক্সিক অ্যাডিনোমা, প্লামার্স ডিজিজ, গয়টার, টক্সিক মাল্টিনোডিউলার, থাইরয়েডাইটিস। এবার গ্রেভস ডিজিজে কি হয়? গ্রেভস ডিজিজ হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ,
এই ডিজিজটাতে আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে সেটা ঠিকমতো কাজ করে না। যেমন ইমিউন সিস্টেমের কাজ আমাদের শরীরে যে অ্যান্টিজেন আছে সেগুলোকে মারা, কিন্তু অ্যান্টিবডিগুলো বুঝতে পারে না যে আমার থাইরয়েড গ্ল্যান্ডকে কতটা স্টিমুলেট করতে হবে থাইরয়েড হরমোন সিক্রেট করার জন্য। তাই তারা স্টিমুলেশনটা বাড়িয়ে দেয় গ্রেভস ডিজিজে, আর তখন থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি করে হরমোন সিক্রেট করে, তখন ওই হাইপার থাইরয়েডিজম দেখা যায়। তো এটা হলো একটা অটো ইমিউন ডিজিজের কারণে এটা হয়। এই অটো ইমিউন ডিজিজটা যে কোনো কারণে হতে পারে, স্ট্রেসের জন্য হতে পারে, স্মোকিংয়ের জন্য হতে পারে, কোনো ভাইরাস যদি অ্যাটাক করে থাকে তাহলে হতে পারে। সায়েন্টিস্টরা এখনও এই ব্যাপারে সঠিক বলতে পারেনি যে ঠিক অ্যাকচুয়াল কোন কারণে এই গ্রেভস ডিজিজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে হাইপার ফাংশনিং থাইরয়েড নোডিউলস। হাইপার ফাংশনিং থাইরয়েড নোডিউলসে কী কী হয়? টক্সিক অ্যাডিনোমা। অ্যাডিনোমায় কী হয়? অ্যাডিনোমায় এই যে ছোট ছোট সেল, মানে হচ্ছে এটা হচ্ছে ছোট ছোট সেলগুলো, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ওয়ালেই থাকে, কিন্তু এই ছোট ছোট সেলগুলো কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডের যে ওয়াল থাকে, ধরো এটা থাইরয়েড গ্ল্যান্ডের ওয়াল, তো এই ওয়াল থেকে আলাদা হয়ে গিয়ে ছোট ছোট ওই বিনাইন সেলের মতো তৈরি হয়। এবার এটা যখন অনেকগুলো তৈরি হয়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে, তখন থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায় অনেকটা, আর প্রত্যেকটা ওই এই যে আঙুরের মতো ছোট ছোট গুচ্ছ আছে সেখান থেকে অনেকগুলো থাইরয়েড হরমোন সিক্রেট হয়। এবার এটা হচ্ছে গেল টক্সিক অ্যাডিনোমা, যখন এটা এই থোকাটার পরিমাণ বেড়ে যায়, ছোট ছোট সেল থাইরয়েড সেলের পরিমাণ, তখন এখান থেকে অনেক থাইরয়েড হরমোন সিক্রেট হয়, ফলে হাইপারথাইরয়েডিজম হয়। প্লামার্স ডিজিজে কী হয়? প্লামার্স ডিজিজে ওই থাইরয়েড যে নোডিউলসগুলো আছে, নোডিউলসের সংখ্যা বেড়ে যায়। মানে প্লামার্স ডিজিজ আর মানে গয়টারটা প্রায় বলতে গেলে একই, যে মানে হাইপার ফাংশনিং থাইরয়েড নোডিউল, মানে থাইরয়েডের যে নোডিউলগুলো আছে, ধরো এটা থাইরয়েডের যে নোডিউল আছে সেখান থেকে এটা নোডিউলগুলো আস্তে আস্তে সংখ্যায় বাড়তে থাকে আর গলাও ফুলে যায়, ফলে সেটাকে বলছে গয়টার। গয়টার হয়, তোমরা দেখেছো ছবিতে যে গয়টারে কীরকম গলা ফুলে যায়, আর সেখানে এটা থাইরয়েড মানে হাইপার থাইরয়েডিজমের কারণেই হয়। তো টক্সিক মাল্টিনোডিউলার এগুলো বলতে গেলে মোটামুটি প্রায় একই, প্লামাস ডিজিজ, গয়টার, টক্সিক মাল্টিনোডিউলার। টক্সিক অ্যাডিনোমাটা তুমি বললাম ওই আঙুরের থোকার মতো গুচ্ছ গুচ্ছ সেল, যখন থাইরয়েড যে গ্ল্যান্ডের যে ওয়াল আছে সেখান থেকে আলাদা হয়ে গিয়ে গুচ্ছ গুচ্ছ তৈরি হয়, তখন সেটা হচ্ছে অ্যাডিনোমা, টক্সিক অ্যাডিনোমা। নেক্সট হচ্ছে থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস মানে কি? ইনফ্ল্যামেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। এবার এখন তো আমরা বিভিন্ন ডায়াগনস্টিক হয়ে গেছে, মানে উপায় হয়ে গেছে যে আমরা চেক করতে পারি যে কোনো টেস্ট, থাইরয়েড স্ক্যান বা যে কোনো টেস্ট দিয়ে দিলাম, সেখান থেকে জানা গেল। কিন্তু যদি আগেকার দিনে তোমরা সবাই জানো যে ডাক্তাররা দেখেই বলে দিত যে তার কী আছে, তো সেটা কীভাবে বলে দিত? যে তাদের অ্যানাটমিতে দেখবে তোমরা, অ্যানাটমিতে সব দেওয়া আছে যে থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট কত, তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের লেন্থ কত, উইথ কত। এবার যখন ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, এখন তো পেশেন্টের সংখ্যা এতটা বেড়ে গেছে যে ডাক্তাররা অতটা টাইম পায় না, কিন্তু যদি ফিজিক্যাল এক্সামিনেশন করার বা হিস্ট্রি নেওয়ার টাইম হয়, তখন যদি ফিজিক্যাল এক্সামিনেশন ভালো মতো করা হয়, আর থাইরয়েডাইটিস হলে তো গলা ফুলে যাবে, তো সেই জায়গাটায় অবভিয়াসলি বেশি করে এক্সামিন করা হবে। তো সেটা যদি চেক করে ডাক্তারবাবু যে থাইরয়েড হয়েছে কিনা বা হাইপারথাইরয়েডিজম হয়েছে কিনা, তখন কি দেখবে যে থাইরয়েডের ওয়েটটা চেক করতে পারে, যেটা হচ্ছে 25 গ্রাম নর্মাল ওয়েট। এবার 25 গ্রামের যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তার গয়টার বা থাইরয়েডাইটিস হয়েছে। আর লেন্থ কী হবে? 5 সেন্টিমিটার, আর উইথ হবে হচ্ছে 3 সেন্টিমিটার, মানে লম্বায় 5 সেন্টিমিটার থাকবে আর চওড়ায় 3 সেন্টিমিটার। এবার যদি তোমরা এটা ওয়ার্ডেও প্র্যাকটিস করতে পারো, আঙ্গুলের মাপ নিয়ে রাখতে পারো স্কেলে। তো যদি কোনো এরকম কেস পাও, তাহলে আঙ্গুল দিয়ে এরকম মেপে দেখতে পারো যে কারোর এরকম থাইরয়েড গ্ল্যান্ড 5 সেন্টিমিটারের বেশি আছে কিনা, মানে যার গলা ফুলে থাকবে, তাহলেই বোঝা যাবে যে তার গয়টার বা থাইরয়েডাইটিস হয়েছে কিনা। তো এটা গেল কজ। নেক্সট হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। কী কী রিস্ক ফ্যাক্টরের কারণে হাইপারথাইরয়েডিজম হতে পারে? সো এখানে আছে একটা নন ক্যান্সারাস গ্রোথ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, টেকিং লার্জ অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন। তো ফার্স্ট পয়েন্টটা তো আমি আগেই বলেছি। সেকেন্ড পয়েন্টটা হয় অনেক সময় যে কম ভ্যালু, যদি থাইরয়েড টেস্ট করার পর TSH হরমোন টেস্ট করার পর কম ভ্যালু দেখা যায়, কিন্তু তখনও
কম ভ্যালু দেখা যায়, কিন্তু তখনও দেখা যায় যে ডাক্তার মেডিসিন প্রেসক্রাইব করেছেন এবং সেটা হয়তো কোনো সময় হতে পারে যে পেশেন্ট ভুল ডোজ নিয়ে নিল বা বেশি ডোজের ওষুধ নিয়ে নিল, তার হাইপোথাইরয়েডিজম হয়েছে কিন্তু সে বেশি ডোজের ওষুধ খাচ্ছে, তার জন্য হাইপারথাইরয়েডিজম হতে পারে। টিউমার্স অফ টেস্টিস অ্যান্ড ওভারিজ, এটা অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টরস না, এটা হচ্ছে কনসিকুয়েন্স, মানে হাইপারথাইরয়েডিজম হলে এই টেস্টিস বা ওভারিজে টিউমার হওয়ার চান্স থাকে। এক্সেসিভ আয়োডিন ইনটেক, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। এটা কেন রিস্ক ফ্যাক্টর? কারণ আমরা সবাই জানি, তোমরা অ্যানাটমিতে পড়েছো যে আয়োডিন আমাদের T3 আর T4কে হেলদি রাখতে সাহায্য করে। আয়োডিন আমাদের T3 আর T4কে হেলদি রাখতে সাহায্য করে। ফলে যদি আয়োডিন ইনটেক বেশি করে হয় তাহলে হাইপারথাইরয়েডিজম হওয়ার চান্স আছে। আয়োডিন বেশি হলে T3 আর T4ও বেশি সিক্রেট হবে, ফলে হাইপারথাইরয়েডিজম হতে পারে। অ্যাবনর্মাল সিক্রেশন অফ TSH, এই একই কজগুলোই চলে আসছে যদি অ্যাবনর্মালি সিক্রেট হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH এর ফুল ফর্ম। অটো ইমিউন ডিজিজ, এটাও রিস্ক ফ্যাক্টর হবে না, এটা হচ্ছে একটা কনসিকুয়েন্স। টাইপ 1 ডায়াবেটিস কেন হয়? টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে অটো ইমিউন রিয়াকশনের কারণে হয়। তো অটো ইমিউন রিয়াকশন যদি গ্রেভস ডিজিজ হয়ে থাকে, অটো ইমিউন রিয়াকশন থাকে শরীরে, তখন হতে পারে। আর অ্যাডিসনস ডিজিজ কেন হয়? অ্যাডিসনস ডিজিজে শরীরে যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে দুটো কিডনির ওপরে, দুটো কিডনি থেকে ওই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যদি কর্টিজল হরমোন কম পরিমাণে সিক্রেট হয় তাহলে অ্যাডিসন ডিজিজ হয়। এবার এটাকে কনসিকুয়েন্স এই জন্যই বলছে, যখন কর্টিজল হরমোন সিক্রেট হচ্ছে কিন্তু হাইপারথাইরয়েডিজমের কারণে সবটাই মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, সেই স্টেরয়েড হরমোনটুকুও থাকছে না শরীরে, তখন ওটাকে হাইপোকর্টিসলিজম বলে বা অ্যাডিসনস ডিজিজ বলে। যেমন কুশিং সিনড্রোমে ওটা হাইপার কর্টিসলিজম বলে, যেহেতু হরমোনের পরিমাণ বেশি বেড়ে যায় কর্টিজলে, কিন্তু অ্যাডিসনস ডিজিজে ঠিকঠাক উল্টো হয়, এটাকে হাইপোকর্টিসলিজম বা অ্যাডিসনস ডিজিজ বলা হয়। স্মোকিংও একটা রিস্ক ফ্যাক্টর, স্মোকিংয়ের কারণেও হাইপারথাইরয়েডিজম হতে পারে। নেক্সট হচ্ছে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজিতে আমরা দেখব যে কীভাবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 আর T4 সিক্রেট হয়। কি হয়, হাইপোথ্যালামাসে TRH থাকে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এবার থাইরোট্রপিন রিলিজিং শরীরে যখন আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায়, তখন হাইপোথ্যালামাস খবর পায় যে তাকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করতে হবে। তখন সে থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করে নিয়ে পিটুইটারি গ্ল্যান্ডকে এটা খবর পাঠায় যে তুমি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট করো। তখন পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট করে। এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট যখন হয় তখন সে আবার থাইরয়েড গ্ল্যান্ডকে খবর দেয় যে তুমি T3 আর T4 সিক্রেট করো। তো এইভাবে সাইকেলটা চলতে থাকে। যখন থাইরয়েড হরমোনের পরিমাণ রক্তে কমে যায় তখন হাইপোথ্যালামাসকে খবর পাঠায়, থাইরোট্রপিন রিলিজিং হরমোন বেশি করে সিক্রেট হয়। আর যখন থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায় তখন আবার নেগেটিভ ফিডব্যাক হয়, তখন হাইপোথ্যালামাস TRH কম খরিত করে। তো এই প্রসেসটাতেই যখন কোনো গণ্ডগোল থাকে তখন হাইপারথাইরয়েডিজম হয়ে থাকে। এবার চলে আসছি ক্লিনিক্যাল ফিচার্সে। ক্লিনিক্যাল ফিচার্সে নিউরোলজিক্যালে ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং, নার্ভাসনেস, রেস্টলেসনেস, ডিফিকাল্টি, স্লিপিং ডিফিকাল্টি, হ্যান্ড ট্রেমর, প্রোট্রুডিং আইস। তো প্রত্যেকটাই এই কারণেই হয়, যেহেতু বললাম যে কার্বোহাইড্রেট ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে, আর মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হয় যেহেতু, তাই জন্য শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায়। আর ব্রেনের প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য গ্লুকোজ দরকার, তো তার জন্য এই সিমটমগুলো দেখা যায়। এবার প্রোট্রুডিং আইজে কি হয়? প্রোট্রুডিং আইজকে একটা টার্ম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এক্সঅফথ্যালমোস। এই টার্মটা কিন্তু অনেক সময় আসে পরীক্ষায় যে এক্সঅফথ্যালমোস কী। তো ওটা মানে হচ্ছে প্রোট্রুডিং আইস। এটা কেন হয়? দ্য ইমিউন সিস্টেম অ্যাটাকস দ্য মাসলস অ্যান্ড ফ্যাটি টিস্যুস অ্যারাউন্ড অ্যান্ড বিহাইন্ড দ্য আই, কজিং দেম টু বিকাম ইনফ্লেম। তো এটা যেহেতু ইমিউন সিস্টেমের গল্প চলে এসছে, তো এটা ম্যাক্সিমাম গ্রেভস ডিজিজেই দেখা যায়। যেহেতু বললাম গ্রেভস ডিজিজ একটা অটো ইমিউন ডিজিজ, তো তখন ইমিউন সিস্টেম অন্যভাবে মানে মিস্টেকেনলি কাজ করে, বুঝতে পারে না যে আমার কী করা উচিত। তখন তারা ওই চোখের পিছনে যে মাসেলস আর ফ্যাটি টিস্যুগুলো আছে সেগুলোকে অ্যাটাক করে এবং সেগুলো ফুলে যায়। তখন কি হয়, আমাদের যে চোখ দুটো থাকে সেগুলো ঠিকরে বেরিয়ে আসে, মনে হয় মানে ভয়ঙ্কর লাগে দেখতে, বড় বড় চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তো ওই ঘটনাটাকে বলা হচ্ছে প্রোট্রুডিং আইস বা এক্সঅফথ্যালমোস। নেক্সট হচ্ছে এন্ডোক্রাইনাল অ্যান্ড মেটাবলিক্যাল। তো এটা তো একটা এন্ডোক্রাইনাল বা মেটাবলিক ডিজিজ।
তো তার ফলে এই ফ্যাটিগ, মাসল উইকনেস, গয়টার, ইনক্রিজড সোয়েটিং, ওয়েট লস, হেয়ার লস, থিনিং অফ হেয়ার, পসিবল হাই সুগার, এগুলো সব দেখা যায়। হাই সুগারও হতে পারে, কারণ বললাম ওই যে টাইপ 1 ডায়াবেটিস হতে পারে অটোইমিউন ডিজিজের কারণে। হেয়ার লস কেন হয়? কারণ হচ্ছে থাইরয়েড হরমোন একটা এসেন্সিয়াল ভূমিকা পালন করে এই হেয়ার ফলিকলগুলো যে থাকে আমাদের, সেগুলোকে ডেভেলপ করতে আর মেনটেন করতে। জিআই সিস্টেমে কী কী দেখা যায়? ফ্রিকুয়েন্ট বাওয়েল মুভমেন্টস, ডায়রিয়া, অ্যাপেটাইট চেঞ্জ, নজিয়া, ভমিটিং। ইন্টেস্টাইনাল হাইপার মোটিলিটি যেহেতু বেড়ে যায়, মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাই জন্য। ইন্টিগুমেন্টারি সিস্টেম, হিট রেগুলেশন সেন্টার বুঝতে পারে না যে তার কী করা উচিত, এতটাই মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায় আর শরীরে হিট প্রোডাকশন হতে থাকে। আর যে পেশেন্ট এটা মানে যার হয়, সে মানে মনে হয় যে সারাক্ষণ সে যেন ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকে, তার শরীরে এতটাই হিট প্রোডাকশন হয়, তার এতটাই গরম লাগে। তো ইন্টিগুমেন্টারি সিস্টেমে ক্ল্যামি স্কিন, হিট ইনটলারেন্স, ইচিং ওভারঅল, স্কিন ব্লাশিং আর ফ্লাশিং, এগুলো দেখা যায়। স্কিন ব্লাশিং আর ফ্লাশিং মানে হচ্ছে গোটা মুখ মনে হয় কি একদম গরম হয়ে আসছে, এরকম একটা ফিলিংস আসে। নেক্সট হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লিনিক্যাল ফিচার। তো ওখানে আমি আগেই বলেছিলাম যে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, ফলে র্যাপিড হার্টফুল ইরেগুলার একটা হার্টবিট তৈরি হয়, ব্লাড প্রেশার তৈরি হয়, ফলে ব্লাড ফ্লো ঠিক করে হয় না। রিপ্রোডাক্টিভের ক্ষেত্রে কি হয়? হাইপারথাইরয়েডিজম হলে শরীরে ইস্ট্রোজেন আর অ্যান্ড্রোজেনের পরিমাণ যেহেতু বেড়ে যায়, তাই জন্য ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় পুরুষদের মধ্যে, আর মহিলাদের মধ্যে ইরেগুলার মেনস্ট্রুয়াল পিরিয়ডস দেখা যায়। নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে মেডিকেল হিস্ট্রি তো অবশ্যই নিতে হবে, তার কি হচ্ছে, মানে কি কি সিমটম হচ্ছে, কেন হচ্ছে, তার সমস্ত রকম হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, তার পাস্ট মেডিকেল হিস্ট্রি, পাস্ট কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, সে সমস্ত কিছু নেওয়া হয়। ফিজিক্যাল এক্সামিনেশনে তার যেই জায়গায় প্রবলেম, সেই সিস্টেম ধরে সেই সিস্টেমের ভালো করে এক্সামিনেশন করা হয়। থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিলিন টেস্ট, এই টেস্টে কি করা হয়? যেই ইমিউনোগ্লোবিলিনগুলো থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে ওই হরমোনগুলো সিক্রেট করার জন্য, তার পরিমাণ শরীরে কতটা আছে সেটা জানার জন্য এই ব্লাড টেস্টটা করা হয়। এবার হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট। এটা কি হয়? এখানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন পেশেন্ট ইনজেস্ট করে, তা এই পরীক্ষাটার আগে পেশেন্টকে প্রায় 8 ঘন্টা মতো ফাস্টিংয়ে রাখতে হয়। ফাস্টিংয়ে রাখার পর পেশেন্ট একটা নির্দিষ্ট পরিমাণে রেডিও অ্যাক্টিভ আয়োডিন মানে ইনজেস্ট করে। তারপর 6 থেকে 24 ঘন্টা পর টেস্ট করা হয় যে সেই আয়োডিনটা কিভাবে কাজ করছে শরীরে। মানে আমি তো আগেই বললাম যে আয়োডিন আমাদের শরীরে T3 আর T4কে হেলদি রাখতে সাহায্য করে, তো সেই আয়োডিনটাই কারণ কিনা সেটা জানার জন্য এই টেস্টটা করা হয়। এবার যখন দেখা হয় যে আয়োডিন কিভাবে কাজ করছে, তখন এই একটা পাশে লিখে রেখেছি আমি গামা প্রোব ওই নেকে মানে গলায় রেখে সেই টেস্টটা করা হয় যে তার আয়োডিনটা কতটা পরিমাণে কি কাজ করছে, কতটা এফেক্ট ফেলছে থাইরয়েড গ্ল্যান্ডকে এই হরমোনগুলো সিক্রেট করার জন্য। এবার হচ্ছে থাইরয়েড স্ক্যানে কি করা হয়? থাইরয়েড স্ক্যানে থাইরয়েড গ্ল্যান্ডের যে সাইজ, শেপ, ফাংশন, পজিশন, এই সব কিছু দেখা হয় থাইরয়েড স্ক্যানের মাধ্যমে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্টে কি হয়? অ্যান্টিথাইরয়েড মেডিকেশন দেওয়া হয়, বিটা ব্লকার দেওয়া হয়। বিটা ব্লকার কী করে? আমাদের যে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায় হাইপারথাইরয়েডিজমের কারণে, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি। এবার রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপির মাধ্যমে কি করা হয়? এটা বাইরে থেকেই করা হয়, ওই গলার মধ্যে একটা মানে মেশিনের মাধ্যমে। তো ওটা কি করে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি কি করে, ওই ওভার অ্যাক্টিভ যে থাইরয়েড গ্ল্যান্ডগুলো আছে সেটাকে মেরে দেয়, প্লাস হচ্ছে ওই বড় হয়ে যায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা, সেটাকে শ্রিঙ্ক করে দেয়, মানে হচ্ছে কুঁচকে যায়, ছোট হয়ে যায় সাইজে। নেক্সট হচ্ছে সার্জারি, থাইরয়েডেক্টমি হয়। থাইরয়েডেক্টমি মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে যদি কেটে রিমুভ করে দেওয়া হয়, তাহলে সব সমস্যা সমাধান হয়ে গেল থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কিত, তাই জন্য এই সার্জারিটা করা হয়। অরবিটাল ডিকম্প্রেশন সার্জারিতে কি এটা হয় হচ্ছে এই সার্জারিটা করা হয় এক্সঅপথ্যালমোস, যে একটু আগেই আমি এক্সপ্লেন করলাম। এক্সঅপথ্যালমোসের জন্য ওই যে মানে মাসেলস আর ফ্যাটি টিস্যুসগুলো যে ইনফ্লেমড হয়ে যায়, ফুলে যায়, সেগুলোকে কেটে দেওয়া হয়। নিয়ে তার ফলে কি হয় যে ওই চোখগুলো যে ঠিকরে বেরিয়ে আসে, ওটা আর হয় না, চোখগুলো আবার নিজের পজিশনে চলে যায়, প্লাস নর্মাল লাগে দেখতে। কিন্তু কি হয়, এই সার্জারির একটা কমপ্লিকেশন হচ্ছে যে মানে
ডাবল ভিশন দেখা যায়, মানে মাঝে মাঝে দেখা যায় যে যদি বাই চান্স কোনো মানে মাসেলের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ডাবল ভিশন হয়। তার জন্য কি করা হয়, আই মাসেল সার্জারি, মানে যেই মাসেলের ডিফেক্টের কারণে ওই ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া দেখা যায়, ডাবল ভিশনকে আর একটা টার্মে বলা হয় ডিপ্লোপিয়া, তো সেটা ঠিক করার জন্য আই মাসেল সার্জারি করা হয়। তো তাহলে কি কি গেল, এটা হচ্ছে থাইরয়েড হাইপারথাইরয়েডিজমের তাহলে ডেফিনিশন, কজ, রিস্ক ফ্যাক্টর, তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, সবটাই আমি বললাম। তো আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা আমার এই ভিডিওটা থেকে অনেকটা উপকৃত হয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।